This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মন্তব্য নিশ্চয়ই আপনাদের মনে আছে, বরাবর লড়াই করে জিতেছে তৃণমূল বিজেপি, দুপক্ষকেই লড়াই করে হারিয়েছে। আমার কাছে লড়াই শেষ কথা বললেন অধীর চৌধুরী। লোকসভা ভোটে মুর্শিদাবাদে নজর রয়েছে তৃণমূলের। শুক্রবার কালীঘাটের বৈঠকে নেতৃবার্তা দিয়েছেন। জেলায় অধীর কোনো ফ্যাক্টর নন, মুর্শিদাবাদে 3টি আসনই তার চাই। তৃণমূল প্রসঙ্গে সরাসরি মন্তব্য না করলেও অধীরের সাফ কথা, লড়াই করতে তিনি প্রস্তুত। কংগ্রেস সব পারে। আমি লড়ে জিতেছি, আমি হারিয়ে বড় হয়েছি। আমার কাছে লড়াইটা শেষ কথা। আমি কাউকে পরোয়া করি না, কাউকে পরোয়া করে রাজনীতি করি না। একবার না হাজারবার বলেছি, আবার বললাম। আর যা করি আমি কাজ করে দেখিয়ে দিয়েছি। আমি জানি আমাকে লড়তে হবে, লড়ে আমাকে বড় হতে হবে, লড়ে আমাকে জিততে হবে। আমি লড়ে জিতেছি, তৃণমূলকে বিজেপিকে হারিয়ে লড়ে জিতেছি। 100 বার লড়তে প্রস্তুত। কংগ্রেস সব কিছু পারে। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সরাসরি। প্রসেনজিৎ, অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যে একটা বিষয় ভীষণ রকম পরিষ্কার, আমি একাই 100, আমার কাউকে প্রয়োজন নেই। তাহলে কি কারোর হাত তিনি ধরছেন না? মানে হাত কি কারো হাত ধরছে না? দেখো, রাজ্য রাজনীতির বাধ্যবাধকতা, যার কারণে কিন্তু এমনটা ঘটছে বাংলার রাজনীতিতে। গোটা দেশ জুড়ে যে ইন্ডিয়া জোট, সেই জোটের যে ঐক্যের কথা বলা হচ্ছে, বাংলায় এসে তা প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ধাক্কা খাচ্ছে। কারণ এ রাজ্যের কংগ্রেস নেতারা মনে করছেন তৃণমূলের হাত ধরলে এ রাজ্যে কংগ্রেসের যেটুকু যা সংগঠন অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্বটা বিলোপ পেতে পারে। সেই কারণেই প্রথম থেকেই এই জোট যখন থেকে শুরু হয়েছে, ইন্ডিয়া জোটের যে গল্প সামনে এসেছে, তখন থেকেই কিন্তু এ রাজ্যে অধীর চৌধুরীরা বারবার তৃণমূলকে আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইঙ্গিত দিচ্ছেন 42টা আসনে তারা লড়বেন, তখনও কিন্তু সুর নরম করেননি কংগ্রেসের এ রাজ্যের নেতারা। তারা বলে দিচ্ছেন যে আমরা লড়াই করতে প্রস্তুত আছি, একাই লড়েছি, এর আগে একাই লড়ে তৃণমূল এবং বিজেপিকে হারিয়েওছি। ফলে তিনি বলতে চাইছেন আগামী দিনেও আমরা একাই লড়তে চাই। এখন যেটা দেখার, যে ইন্ডিয়া জোটে অন্য যে সঙ্গী, যে বামেরা বলেছিল এই রাজ্যে তাদেরও জোটে থাকা সম্ভব নয়, এবং তৃণমূল যদি কংগ্রেসের হাত ধরে সেখানেও তারা যাবে না। এখন তৃণমূলের সঙ্গে যদি জোট না হয়, কংগ্রেস যদি একলা চলতে চায়, সেক্ষেত্রে বামেরা কি কংগ্রেসের সঙ্গে আসবে? তাও কিন্তু আর কয়েকদিনের মধ্যে খুব জটিল একটা বিষয় গিয়ে হয়তো দাঁড়াবে। কিন্তু তৃণমূল কংগ্রেস কি ভাবছে সেটাও জানার প্রয়োজন। কুণাল ঘোষের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, শুনবো কি বলছে। তৃণমূল তো একাই 100ই। জোট ধর্ম মেনে জোটের প্রতি সম্মান দেখিয়ে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করছে এই জোট আলোচনাটা। এখন সেটা যদি অবাস্তব কোনো দরাদরিতে গিয়ে দাঁড়ায়, তো তৃণমূল কংগ্রেস তো বসে বসে দেখবে না। বাস্তব জমির উপর দাঁড়িয়ে, গ্রাউন্ড রিয়েলিটির উপর দাঁড়িয়ে যদি কোনো আলোচনা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সময় বিষয়ে সিদ্ধান্ত নেবেন।